কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবে না। কথায় আছে না, রিভেঞ্জ অব দ্য নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ কাউকে সহ্য করতে পারে না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শেয়ালও হয়। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছিলেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন। তার বন্ধু তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন। তারপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখেছি। তারপর উনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছা মতো খরচ করবেন। এক ভদ্রলোকের গাড়ি পার্কিং থেকে চুরি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির হদিশ পেলেন না। তবে 2 দিন পর গাড়িটাকে আগের জায়গায় দেখে অবাক। হারানো গাড়ি ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন। ড্রাইভিং সিটে একটা মুখবন্ধ খাম খুলে দেখলেন ভেতরে দেওয়া চিরকুটে লেখা, মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু একই তো রাত। তারপরও ছুটির কারণে কোনো গাড়ি না পাওয়ায় আপনার গাড়ি ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। বিনীত ভঙ্গিতে আরও লেখা রয়েছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। গাড়িতে যত পেট্রোল ছিল সব আগের মতোই আছে। 10টা সিনেমার টিকিট দিলাম, এই চিঠির খামের মধ্যেই সেগুলো পাবেন। টিকিটগুলো আগামীকালের নাইট শো। আমি জানি আপনার বাড়ির কাজের মেয়ে সহ আপনারা 10 জন। আপনাদের খাবারের জন্য রাখা আছে সিনেমা হলের ফুড কোর্টের ভাউচার ও বিল পরিশোধিত। সিনেমা দেখার পরে যা ইচ্ছে খেয়ে নেবেন। সবশেষে আবারও বিনীত অনুরোধ, আমার অপরাধের জন্য ক্ষমা করে দেবেন। 40 লাখ টাকা দামি গাড়িটা ফেরত পাওয়ায় পরিবারের সবাই ভীষণ খুশি। পরদিন উপহার পাওয়ার টিকিট নিয়ে সবাই গেল সিনেমা দেখতে। ছবি দেখা শেষ করে মনের মতো স্পেশাল চিকেন রাইস, কফি, আইসক্রিম খেয়ে বের হলো সবাই। কিন্তু গাড়ি তো নেই পার্কিংয়ে। আবারও চুরি হলো গাড়িটা। উপায় না পেয়ে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে তারা দেখলো ফ্ল্যাটের দরজা ভাঙা। ঘরে সব দামি জিনিস, আসবাবপত্র, নগদ টাকা, গয়না চুরি হয়ে গেছে। ক্ষতি প্রায় কোটি টাকা। বাইরে টেবিলে একটা খাম পড়ে আছে, তাতে লেখা, সিনেমা কেমন দেখলেন? গাড়িটা আবার চুরি করে নিয়ে গেলাম। আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন? ওদিকে বাসা একেবারে ফাঁকা রেখে কেউ সিনেমা দেখতে যায়? দেখলেন তো এতটুকু বোকামির জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু এতটাও উজাড় করে নয় যে শেষে আফসোস করা ছাড়া উপায় থাকে না। আর যারা শুভাকাঙ্ক্ষী সেজে আসে তারা কিন্তু এমন মিষ্টি মিষ্টি কথা বলেই ক্ষতি করে দিয়ে যায়। এটা বোঝার দায়িত্ব যার যার। যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই।
আপনার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতো বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতো আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে। আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি, তোমাকে কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে, তুমি নিঃসংকোচে থাকতে পারো। বিএড পাশ করা এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনের সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। আইপিএস পুলিশ অফিসার এমন একজনকে চিনি যার বউ 2টো বাচ্চা রেখে আর একজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। এমবিএস পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাইরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা একটা মেয়ের গল্প জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল ভালোবাসার জন্য। ঘর ছেড়েছিল, সফলতা আসেনি। 10-এর সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটাও জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সেই মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই। চাকুরি না পাওয়া তরুণের গল্পটাও করুন। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি, চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মা গেল। সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কতজনকে? জীবনে সফলতা মানে কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কয়জন? সুখী দেখেছিলাম আমাদের এলাকার এক পাগলকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসি হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নাই। আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কোনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থর দম্ভ থেকে সরে আসি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই আর কাউকে না ঠকাই, আমাদের জীবন সুখের হবে। সেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা যেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে দিই। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূর্ণ করা যাবে?